হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব একটা অতি সাধারণ রেসিপি, কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত। মানে এই একটা আইটেম দিয়েই কিন্তু তুমি এক থালা ভাত গরম গরম নিমেষেই শেষ করে দিতে পারো। তো কী সেই আইটেমটা, সেটা হয়তো তোমরা বুঝতেই পেরে গেছো টাইটেল থাম্বনেল দেখে। হ্যাঁ, মুসুর ডালের ভর্তা। তো এটা খেতে কিন্তু দারুণ হয়। তো চলো কিভাবে বানাই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তার জন্য দেখো আমি কিছুটা পরিমাণ, মানে যতটা লাগবে সেই পরিমাণ মুসুর ডাল নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। আর আমি সেদ্ধ করব এই রকম একটা ঘটিতে। তো তোমরা যাতে সেদ্ধ করতে পারো তো তাতেই করবে। তো আমি এরকম ঘটিতে মুসুর ডালটা দিয়ে জল পরিমাণ মতো দিয়ে সেদ্ধ করে নেব, মানে প্রেশার কুকারে। তো আর এই দিকে দেখো আমি কড়াইয়ে কিছুটা সর্ষের তেল নিয়ে 3টে শুকনো লঙ্কাকে ভালো করে ভেজে নেব। তো শুকনো লঙ্কার পরিমাণটা কিন্তু তোমরা বাড়িয়েও নিতে পারো। তো মানে ভর্তাতে কিন্তু শুকনো লঙ্কা অনেকটা পরিমাণেই দেয়, কিন্তু শুকনো লঙ্কা খাওয়া তো খুব একটা ভালো নয় পেটের পক্ষে, তাই জন্য আমি এই 3টেই দেব। তো তারপরে দেখো এই তেলের মধ্যে আমি দিয়ে দেব বেশ খানিকটা পেঁয়াজ। তো দেখো এই পেঁয়াজগুলো আমি দিয়ে আমি এবার ভালো করে এই পেঁয়াজটাকেও ভেজে তুলে রাখবো। তো এইটা দেখতে দেখতেই তোমাদেরকে বলে রাখি, যারা নতুন বন্ধু আমার চ্যানেলে এসেছো তারা চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল নোটিফিকেশানটা অন করে দিও, যাতে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশানটা চলে যায় সবার আগে তোমার কাছে। তো চলো, এরপরে দেখো আমি অনেকটা পরিমাণ পেঁয়াজ নিয়ে তেলের মধ্যে ভালো করে এবার লাল লাল করে ভেজে নেব। তো আমি কাঁচা পেঁয়াজও দেব, শুধু ভাজা পেঁয়াজ দেব না, তাই জন্য কিছুটা দেব ভাজা পেঁয়াজ আর কিছুটা দেব কাঁচা পেঁয়াজ, তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগে। তো এই দেখো এগুলোকে আমি সুন্দর করে এবার লাল লাল করে ভেজে নেব, দিয়ে এটাকেও আমি তুলে নেব। তো তোমরা কারা কারা এরকম মুসুর ডালের ভর্তা খেতে ভালোবাসো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। এটা কিন্তু জাস্ট জমে যায় যদি গরম গরম ভাত আর ঘি হয় আর এই ভর্তাটা হয়, দারুণ লাগে। তো দেখো এরপরে আমার এই ডাল সেদ্ধটা দেখো দেখতেই পাচ্ছ কি সুন্দর হয়ে গেছে। এরপরে নুন আর যে শুকনো লঙ্কাটা আছে সেটাকে ভালো করে আগে আমি গুঁড়িয়ে নিলাম, তাহলে ভালো করে মানে মাখা যাবে। এরপরে আমি যে ডাল সেদ্ধটা করেছি দেখো ঘটির মধ্যে, সেটা কি সুন্দর সেদ্ধ হয়েছে তোমাদের দেখাচ্ছি, চলো। এই দেখো কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে, দেখো বেশি জল জলও নেই আবার খুব শুকনোও নেই, এই রকম টাইপেরই লাগবে। মানে খুব শুকনোও ভালো লাগবে না, আবার বেশি জল জল হলেও ভালো লাগবে না, একটু মাখা মাখা টাইপেরই হবে। তো পরিমাণটা জলের সেই রকম করে দিতে হবে, দিয়ে ভালো করে এবার ডালটা আমি বের করে নিলাম। আর নুন তো দিয়েছিলাম, দেখলেই নুন দিয়ে ভালো করে লঙ্কাটাকে গুঁড়ো করে নিলাম, ব্যাস আর কিছু না। এবার কিন্তু ভালো করে মাখতে হবে, আর এই মাখাটা কিন্তু অবশ্যই হাত ব্যবহার করতে হবে। যে কোনো ভর্তা বলো মাখা বলো সব কিছুতে কিন্তু হাতটাকে না ব্যবহার করলে সুন্দর করে মাখা যাবে না, তাই না বন্ধুরা? তো চলো এবার এটাকে সুন্দর করে সব কিছু দিয়ে ভালো করে মাখিয়ে নিই। এরপর দেখো ওই ডাল ভর্তার মধ্যে যেটা মাখিয়েছিলাম তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা কাঁচা পেঁয়াজ কুচোনো আর দিয়ে দিলাম ধনেপাতা কুচি, দিয়ে এরপরে এটাকে দিয়েও খুব সুন্দর করে আমি আবার ভালো করে মেখে নেব এই সব কিছুকে একসাথে মিক্স করবার জন্য। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর হাতের এটার দরকার আছে মাখার জন্য, এটা কিন্তু চামচ বা অন্য কিছু দিয়ে একদমই ভালো লাগবে না। তো চলো দেখো সুন্দর করে মাখা হয়ে গেল, আর একদম লাস্টে দেব আমি কাঁচা তেল। এই দেখো এরপরে আমি দিয়ে দিলাম অনেকটা পরিমাণ কাঁচা তেল। যে ভাজা তেলের পেঁয়াজটা ছিল সেই ভাজা তেলটা তো ছিলই, কিন্তু এর সাথে দিতে হবে এই কাঁচা তেলটা। এই কাঁচা তেলটাকে দিয়েও খুব সুন্দর করে ভালো করে মাখিয়ে নিতে হবে। আর কুচনো কাঁচা লঙ্কাও দিয়েছিলাম, সেটাও তোমাদেরকে বললাম, কুচনো কাঁচা লঙ্কাও আমি কিন্তু এর মধ্যে দিয়েছি। তো চলো ভর্তা আমার রেডি। তো একদম গরম গরম ভাতের সাথে সুন্দরভাবে সার্ভ করে দাও মুসুর ডালের এই ভর্তা। তো খেতে কিন্তু দারুণ হয়েছিল। তো তোমরাও একবার বাড়িতে ট্রাই করো। দেখা হবে নেক্সট ভিডিওর সাথে, ততক্ষণের জন্য টাটা।